হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে হলো বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারের ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে হাজির হলাম, কিন্তু এটা আজ বৃহস্পতিবারে না, এটা আগের সপ্তাহের বৃহস্পতিবার। তো দেখো, সকাল সকাল পুজো টুজো দিয়ে নিয়েছিলাম, রান্না বান্নাটাও হবে। তো হঠাৎ করে বৃহস্পতিবারের ভিডিও নিয়ে কেন তোমাদের কাছে চলে এলাম সেটা পুরোটাই দেখতে পাবে। তার আগে আমার দেবতাগণদেরকে দেখো কেমন সাজিয়ে নিয়েছি আর কেমন লাগছে আমার সিংহাসনটা, সেটাও বলো। আজকে জাস্ট সিম্পলের ওপরে পুজোটা দিয়ে নিয়েছিলাম, খুব একটা মালা ঠালা দিয়ে পুজো দিইনি, কারণ এই কদিন ধরে একটু তাড়াহুড়ো চলছে। তো চলো, আর মালা আনাও ছিল না সেইভাবে, তার জন্য দেওয়া হয়নি। তো হালকার ওপরে মালা দিয়ে সাজিয়ে নিয়েছিলাম, দেখো। আর আমার গপুদেরকে দেখো, কে মিষ্টি মিষ্টি আমার গপু। আমার সব গপুগুলো খুব মিষ্টি, দেখো, চারটে গপু আমার ঘরে। তো যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট। আর তারপরেই দেখো, পুজো দিতে দিতে একটা পার্সেল চলে এসছে, ফোন করছে। আর আমি এক কানে ফোন নিয়ে আরেক ফোন দিয়ে ভিডিও করছিলাম। তো দেখো, পার্সেলটা দিয়ে দিল। পার্সেলে কি আছে অবশ্যই জানাবো। তার আগে রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নায় দেখো আজকে আমাদের ডিশ কী ছিল। কেমন লাগলো আজ আমার ডিশগুলো সেটা অবশ্যই জানাবে। সব ডিশ যদিও বা আমার নিজের হাতে বানানো নয়। তো যাই হোক, ডিশগুলো আমার রেডি। কেমন লাগলো অবশ্যই জানিও। যেহেতু এত গরম, তার জন্য একটু প্লেন খাওয়াটাই আমার মনে হয় ভালো। আর যেটা না হলে সকাল দুপুর রাত চলবে না, সেটা তো অবশ্যই থাকতেই হবে। তো আজকের মতো এইটুকুই লাঞ্চ ছিল। তো চলো কমপ্লিট করে নিই, তারপরে দেখা যাক কি হয়। তো এটা নিয়ে চলে এলাম। কি হবে আমাদের বলতে আমার বর মশাইয়ের ক্লাবের পুজো ছিল সেই দিনের। তো পুজোর পরের দিন ছিল প্রোগ্রাম। তো প্রোগ্রামে তো সামিল হতেই হবে। এইটাই ছিল আমার বর মশাইয়ের মানে একটা ইচ্ছা বলতে পারো, শখ পূরণ বলতে পারো, যে তার মেয়ে ডান্স করবে তাদের ক্লাবে। আর যেহেতু মেয়ে ফাটাফাটি করে ডান্সটা, তো তার জন্য হ্যাঁ, আমি মা হয়ে নিজের মুখেই বলছি, ফাটাফাটি ডান্সটা করে। তো তোমরা সকলে আশীর্বাদ করো যাতে আরও ভালো করে ডান্সটা করে, আরও অনেক দূর অবধি এগোতে পারে। তো যাই হোক, এইটা একটা আমার বরের খুব ইচ্ছা ছিল যে সে যেন একদম পাপার নামটা একদম আরও জলজল করিয়ে আসে। এমনি ওর বাবার নাম জলজল করছে, কোনো দিক দিয়ে কেউ আঙুল তুলতে পারবে না। তো যাই হোক, সেই জন্য আরও যেন জলজল করে, যে বরকার মেয়ে নামে যেন এক নামে চেনে। তো সেই হিসাবে তো দেখো, প্রোগ্রামের ডান্সটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তারপর তো এখানে মায়েদের ডান্স লেগে গেছে। মানে এটা ছিল আমাদের একটা গ্রুপ, আমরা ভাসানে ঠাসানে সব একসাথেই নাচ করি। আরও লোক ছিল। তো সেদিনকার সবার তো আর সব দিন সম্ভব হয় না। তো কিছু মানুষ কাজে ছিল, কিছু মানুষ আসতে পারেনি, শরীর খারাপ ছিল। দেখতেই পাচ্ছ যে গায়িকা ছিল, সে আমাদের সাথে নিচে নেমে এসে নাচানাচি শুরু করে দিয়েছিল। মানে আমরা একদম পাগলামি করছিলাম। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। দেখো, দিদি নেমে আসছিল, বারবার গাইছে আর আমাদের সাথে নেমে আসছে। এই দেখো আমার পাগলা বরের ডান্স, দেখো সে ওরকমই না ডান্স করে, একটু করে ডান্স করছে, একটু করে থেমে যাচ্ছে। মানে সে ডান্স খুব একটা করতে পারে না, কিন্তু এক একজন মিলে এসে একটু ধাক্কা ধুক্কি দিয়ে নাচাচ্ছে, আর তারপরে আবার নাচ করতে শুরু করে দিচ্ছে। দেখতেই পাচ্ছ খুব মজা করেছে। অনেক বছর পর সেইভাবে মানে ক্লাবে
পুজোতে মজা করলো, চট করে এখন সময় পায় না, যেতে পারে না। তো দেখো সব ছেলেরা মিলে মজা করছে, তো করছে। গায়ক দাদা যিনি তিনিও নেমে এসেছিল। ফুল টু মাস্তি করেছি আমরা, বুঝতেই পারছো, ফুল টু মাস্তি, মানে যে মজা শেষ নেই কোনো। রাত প্রায় দুটো অবধি প্রোগ্রাম চলেছে। তো আমরা যেহেতু পুলিশ, এখানেই দেখতে পারবে একজন পুলিশ অফিসার ছিলেন, তিনি দাঁড়িয়ে থেকে আমাদের নিজে গান করে শুনিয়েছেন, প্লাস মজায় সামিল ছিলেন। তো দেখো তোমরা, এই যে আমার মেয়েকে দেখো, এখানে ভাইজি আর জেঠু মিলে ডান্সটা দেখো, সে ভয় পায় তো কি হচ্ছে, জেঠুকে ভেঙে ভেঙে ডান্স করছে। তারপর আমি একটু ভাসুরদের সামনেই, ভাসুরদের সাথেই না ডান্স করে দিয়েছিলাম। ওখানে ভাসুররা ছিল, দুটো ভাসুর। তো যাই হোক, এইটাই হচ্ছে পুলিশ স্যার, উনি গান করছিলেন, আমরা সবাই ডান্স করছিলাম।